হ্যালো। হ্যাঁ ভাই, বলছো? হ্যাঁ স্যার। কে বলছে? আমি বলছি। কি বলছে? স্যার আপডেটটা পাঠাইছিলাম স্যার। আপডেট 5 মিনিট আগে আপডেট পাঠালে হবে? আমি আমি পাইছি স্যার, আমি বলার পরে এই ঢুকছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি ফরহাদ বলেন, রাবাবে কি করছেন? এক লাইট বাদ দিয়ে প্রোডাকশন কি দাঁড়ায়? স্যার আমাকে এখন বাকি স্যার নভেম্বর স্যার আমাদের এলইডি ঠিকঠাক স্যার এখানে 2,98,000 আছে নভেম্বরে। ডিসেম্বরে স্যার আমাদের এমন হয় 2,50,000 স্যার, আগে ছিল 2,80,000, এখন হয় স্যার 2,50,000 স্যার। না, নভেম্বরে তো ঠিক আছে, ডিসেম্বরে কি অবস্থা? স্যার 2,50,000 আছে স্যার, সাতাইনে 2,50,000। সেখানে কয় ঘন্টা কাজ করতে হয়? 8 ঘন্টা স্যার। 7 লাইনে 8 ঘন্টায় হয়ে যাচ্ছে। জি স্যার, আমি 2,50,000 হচ্ছে স্যার, হচ্ছে আগে ছিল হ্যাঁ, স্যার 2,80,000। নবী সাহেব, আপনি একটা কস্ট এস্টিমেট বাইর করছেন যে ওখানে আমাদের কি দাঁড়ায় খরচ ভার্সেস আর্নিং সিএম? জি স্যার। স্যার জানুয়ারিতে যদি স্যার আমাদের ফরহাদ যে প্রজেকশন দিয়েছে স্যার রাবাবে, সেক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন হবে স্যার, এক লাইন বন্ধ করে দিলে। আর এক লাইন না বন্ধ করলে? এক লাইন স্যার আমরা যদি না বন্ধ করি তাহলে তো স্যার আমাদের আইডিয়াল যে এক লাইন আইডিয়াল থাকবে, আমাদের 8 লাইনের 8 ঘন্টার প্রোডাকশন নাই স্যার। হুম, বুঝলাম। তো এখন আপনার তো ফিনান্সিয়ালটা তৈরি করতে আমরা একটা ফিনান্সিয়াল তৈরি করতে পারতাম, ফিনান্সিয়ালটা তো তৈরি করেন না কেন? আমরা যখন মোরলেস আপনারা এতগুলি আলোচনা হয়েছে, আলোচনার পরে আমরা একটা জায়গায় বুঝতে পারছি যে এক লাইন বন্ধ করলে আমাদের জন্য ভালো। তো ভালোটা নির্ভর করবে কিসের উপরে? একটা হলো যে আমার টোটাল অর্ডার করতে যে প্রোডাক্টিভিটি দেখাচ্ছে সেটা দিয়ে কতগুলি লাইন লাগে, সেটা হলো একটা নির্ণয়। সেটা যদি আমরা সকলে যদি সম্মতি থাকি তাহলে আমাদের নেক্সট যেতে হবে যে আমাদের কস্ট সেভিং কত হইলো, এবং আমাদের কি ব্রেক ইভেন হচ্ছে নাকি ওদের প্রফিটেবিলিটি থাকছে, সেটাও তো সাইমultaneously বের করা যায়। স্যার আমরা এক লাইন যদি স্যার রাবাবে বন্ধ করে দেই তাহলে স্যার যদি ইকুইভ্যালেন্ট লাইনের ম্যান পাওয়ার যেটা আছে আমাদের 9 লাখ টাকার মতো সেভ হবে স্যার। না না, ওয়াইড নোট এগুলো মুখে না বলে আপনার কাছে সবগুলি কস্ট এলিমেন্টস আছে, আপনারা একটা এটা পিএল তৈরি করেন না কেন? জি স্যার। পিএল তৈরি করা যায় না? I'm জি talking স্যার। about PL. I'm not talking about hearing from you break even হবে কি হবে না, তাই না? all your cost elements are there, তো আপনি সাইমultaneously কাজ করবেন কস্ট এলিমেন্টের উপরে, কস্ট এলিমেন্ট দিয়ে আপনি কি দাঁড়াচ্ছে আমরা সেটা নিয়ে সবাই দেখব। ম্যাটার স্ট্যান্ডস ক্লিয়ার। So when can I have it? স্যার হাফ অ্যান আওয়ারে পেয়ে যাবেন স্যার। ওকে, ওটা করেন, ওটা করে ফেললে দেখেন আজকে আলোচনাগুলি অনেক আরো ফলপ্রসূ হতো। হ্যাঁ, বাট এখন কামরুল আজকে যে আমাকে যে এটা টেক্সটটা পাঠিয়েছেন, আপনি আসামের সঙ্গে কথা বলেছেন এবং ফেব্রুয়ারি অনওয়ার্ডস কোয়ান্টিটি বাড়তে পারে এরকম একটা ধারণা আমাকে দিয়েছেন, একটু বলেন কি ঘটনা? আসাম স্যারের সাথে মিলে গত প্রোডাকশনটা আমরা তৈরি করছি ফেব্রুয়ারি 20 তারিখ থেকে শুরু করে পুরো এন্ড অফ ডে পর্যন্ত যাবে। তো এই সময়টাতে আসলে লাস্ট ইয়ারে এবং এটা এর চেয়েও বেশি হতে পারে। ওই এস্টিমেশনে আসতে পারে। না, আপনি কথাটা পরিষ্কার হয়নি। আপনি ফেব্রুয়ারি মাসে এখন আমাদের প্লেসমেন্ট কত আছে? ফেব্রুয়ারিতে জর্ডাজের অর্ডার কত আছে?
স্যার প্রোডাকশন আছে হচ্ছে স্যার 7 কত? আর আমাদের বেসমেন্ট আছে হচ্ছে স্যার 237 এখানে কার একটা মাইক্রোফোন খুব ইয়ে করছে আপনার? আপনার এটা একটু বন্ধ করেন হ্যাঁ, কারটা বন্ধ করতে হবে। নবী সাহেব। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন বলেন আপনি ইয়ে কত আছে বললেন? 237 কে টোটাল প্লেসমেন্ট। তো আমাদের এই 7 লাইনে 8 ঘন্টায় কত পিস দরকার? ইয়ে ফারাদ, 7 ঘন্টা এখানে স্যার আমি 10 ঘন্টা চালাই স্যার 3 লাখ পিস দরকার স্যার লাভাবের জন্য 3 লাখ। না না, আপনি 8 ঘন্টা চালাইলে কত পিস? 3 লাখ স্যার 3 লাখ। আর 8 8 ঘন্টা ঘন্টা জন্য স্যার 8 ঘন্টার জন্য স্যার 2.5 লাখ। 7 লাইনে? 7 লাইনে স্যার। হ্যাঁ, জি স্যার 7 লাইনে 2.5 লাখ দরকার স্যার। কত করে বাইর করছেন বলেন? পার আওয়ার প্রোডাক্টিভিটি কত ধরছেন? আর স্যার হচ্ছে 180 পিস স্যার। 180 পিস কি হয়? জি স্যার হয় স্যার। কি কমরোল হয়েছে নাকি গত কয়েক মাসে? এবারে তো আমি দেখতে পাই স্যার। রাবাবের কথা বলছি, আমি ফাউন্টেনে আসিনি এখনো, শুনতে পাই না। রাবাবে কি আমাদের অ্যাভারেজ 180 পিস করে হয়েছে গত 3 মাসে? আমি বলতেছি স্যার। একটু সময় লাগবে। পারাদের কাছে নাই করা? জি স্যার আছে স্যার। হ্যাঁ, সেখানে কি পাইছেন? হয় স্যার আমাদের যে স্টাইলগুলো এখন চলছে সেগুলোতে হয় স্যার। এখন আমাদের আছে হচ্ছে স্যার লাস্ট 3 মাসে নভেম্বর গতকাল পর্যন্ত 154 পিস পার আওয়ার। সেপ্টেম্বর তাহলে 100, তাহলে আবার 180 পিস কেন ধরতেছে? টোটাল অ্যাভারেজ স্যার এটা আমাদের production। স্যার এখন যেগুলো আমরা প্রোডাকশন করতেছি যে সুপার স্কিনি তারপরে যে শর্টগুলো আছে স্যার এগুলো স্যার ওরা 180 থেকে 200 পিস করে করতেছে স্যার। হ্যাঁ, তো এই আগামী 3 মাস কি এই একই স্টাইল চলতেছে? আমাদের স্যার আমরা যে মার্চ এপ্রিলে যে কোয়ান্টিটিটা পাই এগুলো স্যার বেসিকই পাই স্কিনি এগুলোই পাই না স্যার। না, আমি মার্চ এপ্রিল এখন আসি নাই। আমি জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাস কি 180 পিস করে হবে? জি স্যার হবে স্যার। যে স্টেপগুলো আছে স্যার এগুলো সব 180 পিস। এই যেমন স্যার রুবেল, আমাদের এখানে আপনি একমত সহমত? আর আনমিউট ওই করেন। অক্টোবর মাসে সবচেয়ে বেশি প্রোডাকশন হয়েছে। তো সেখানে অক্টোবর মাসে হয়েছে 166 পিস। তো তাহলে ও 180 পিস কেন ধরতেছে? 180 পিস ধরতেছে নভেম্বরে, যেটা ধরছে আমি বলতেছি। তো ওই নভেম্বর তো 180 আজকে তো অনেক 24, আজকে তো 24 দিন হয়ে গেল। 24 দিনে কি 180 পিস অ্যাভারেজ হয়েছে? কি নবী আপনার ফিগারটি কি বলে? ফরহাদ, নভেম্বরে কি 180 পিস হয়নি তো? স্যার যে স্টেপগুলো এখন আমাদের চলতেছে স্যার এগুলো তো 180 পিস করে হচ্ছে স্যার। যেমন স্যার হচ্ছে সুপার স্কিনি এমইউ স্কিনি কেসি তারপরে যে শর্ট পোস্টেড শর্ট এগুলো তো স্যার আমাদের 180 করে হচ্ছে স্যার। 180 পিস করে মানে এটা এই মাসে নভেম্বরে হচ্ছে, ডিসেম্বরও একই স্টাইল, জানুয়ারিতে একই স্টাইল, ফেব্রুয়ারিতে একই স্টাইল, জি স্যার একই স্টেজ আছে স্যার। কোনো চেঞ্জ নাই? না স্যার তো কামরুল আপনার কাছে ফিগার থাকবে না কেন? ফিগার আছে। তো ও কেউ আপনি রুবেল বলছে 160, আপনি বলছেন 154, ও বলছে না, আমি 180। অক্টোবরে আমি বলেছিলাম স্যার এটা এভারেজ হচ্ছে অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসের টোটাল এখন পর্যন্ত এভারেজ অ্যাজ অফ স্টার্ট এভারেজ হচ্ছে 154 পিস। স্পেসিফিক Okay. অক্টোবর হচ্ছে 165 না, পিস। আপনি শুনেন, আপনি সেপ্টেম্বর অক্টোবরে তো অন্য স্টাইল ছিল। আপনি নভেম্বরেটা দেখেন, নভেম্বরে কি 180 পিস অ্যাভারেজ আছে কিনা এই 24-25 দিন? হচ্ছে 167 পিস স্যার এখন পর্যন্ত। তাহলে সেটাই 167, নট 180। আর একই 170 স্টাইল করতে চলবে হবে। আগামী 3 মাস। তাহলে আমাদের 167 এর জায়গায় 170 ধরতে পারি, 180 ধরার কোনো কারণ নেই। তো নবী বাইর করেন 170 ইন্টু 8 ঘন্টা ইন্টু 7 লাইন কত হয়? 170 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 26, 2,47,000। অর্ডার আছে কত? 2,47,000 হয়। আর ইয়েতে অর্ডার আছে কত? নভেম্বরে অর্ডার আছে কত?
নভেম্বরের প্রোডাকশন প্ল্যান কত দিছেন? স্যার 2,98,000 স্যার। তো 2,98,000 কেমনে করবেন 8 ঘন্টায়? জি স্যার, হবে স্যার এটা। আর 2,98,000 ডিসেম্বরের প্রোডাকশন প্ল্যান কত দিছেন? ডিসেম্বরে স্যার 2,80,000 8 লাইন 2,80,000 2,80,000 আর এখন 7 লাইন আছে স্যার 2,500,000। তো তাহলে আপনি 8 ঘন্টা কাজ করে 7 লাইনে আরো 1 লাইন কমাই দিচ্ছেন। আপনি কি করে প্রোডাকশন কিভাবে করবেন? স্যার আমি তো এই জন্য বলতেছিলাম যে স্যার আমরা যে স্টাইলগুলো করতেছি এখন নভেম্বরে কিছু নতুন স্টাইল স্যার নব করছি, তো নব ওরা আসলে স্যার 150 160 করে আর ডিসেম্বরে যে স্টাইলগুলো আছে স্যার এগুলো স্যার হচ্ছে স্কিন স্টাইল। তো এখানে স্যার যেটা স্কিন এখন রানিং করতেছে যেগুলো এগুলো স্যার 180 করে করতেছে স্যার। আমরা অলমোস্ট ওটা পাচ্ছি স্যার, রানিং পাচ্ছি এই স্টাইল। যেখানে এখানে ওখানে স্যার দুটো স্টাইল কন্টিনিউ চলতেছে, এমনি এবং কেসি। এটা স্যার আমরা 180 করে পাচ্ছি। আলটিমেটলি ওই লাইনগুলো হচ্ছে স্যার ডিসেম্বরে আসতেছে এবং জানুয়ারিতে আসতেছে, সেজন্য স্যার আমি 180 করে ধরছি স্যার। ওটার ফলে স্যার আমার প্ল্যানে আসতেছে স্যার 2,500। হ্যাঁ, তো নবী বাইর করেন 180 ইনটু, যদি সেটাই হয় 180 ইনটু 8 ঘন্টা ইনটু 7 লাইন কত হয়? ইনটু 26 দিন করেন। 2,62,000 আছে তো ফরদ ওখানে 2,50,000 প্ল্যান। ঠিক আছে প্ল্যান 2,50,000 করে। 2,50,000 হয়, কিন্তু আমাকে করতে হবে 2,62,000। তাহলে তো আমার 8 ঘন্টায় 7 লাইনে 8 ঘন্টায় কভার করে না। না মানে 8 ঘন্টায় 8 লাইনে ওখানে প্ল্যান ছিল 2,80,000। যখন ওখানে 7টা লাইন চলে আসবে তখন আপনার বাকি কোয়ান্টিটিটা ওখানে কিছু কোয়ান্টিটি বেড়ে যাবে হচ্ছে ফাউন্টেনের জন্য। এবং আমাদের যে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যে ওপেন স্পেসটা আছে তখন এটা সিমultaneously ওই ওপেন স্পেসটা তখন কমে যাবে। কারেক্ট। হ্যাঁ, যেমন এখন যে 8 ঘন্টার যে প্ল্যান আছে ফাউন্টেন এবং রাবার, এই কনসিডারেশনে জানুয়ারিতে ওপেন স্পেস আছে ফাউন্টেনে 43,000 এবং রাবাবে হচ্ছে 42,000। আর ওই ফেব্রুয়ারিতে আছে হচ্ছে ফাউন্টেনে 2,20,000। না না না, আপনি এখন ফাউন্টেন আলাপই করেন না, আগে রাবাব শেষ করি তারপর ফাউন্টেনে আসবো, ঠিক আছে? আমরা আগে রাবাব শেষ করি। রাবাবে আপনার নভেম্বরে আমার কত প্রোডাকশন হওয়া দরকার, কত হবে, আর ডিসেম্বরে কত হওয়া দরকার, কত হবে 7 লাইনে, জানুয়ারিতে কত হওয়া দরকার, কত হবে, ফেব্রুয়ারিতে কত হওয়া দরকার, কত হবে, এটা আগে হিসাব বের করি, তাহলেই তো হচ্ছে। এই কাদের নাই ওখানে, স্যার তো আপনি কোনো হিসাব নিকাশ করেন না, ও তো প্ল্যানিং একটা করছে, আপনি চেক ব্যাক করে আপনি রাই তরফ থেকে আপনি লেআউট ওর 180 পিস করে হয় কিনা, হইলে 7 ঘন্টা কি ক্যালকুলেশন, এখানে আপনার কোনো পার্টিসিপেশন নাই। জি স্যার। তো বলেন আপনি কি পাইছেন, ফাইন্ডিংস কি? আমি মূলত ফাউন্ডেশন মেম্বার অ্যানালিসিস করছি, সুইং ফিনিশিং এটা আমরা আপ টু জানুয়ারি পর্যন্ত আমার কোন স্টাইলে কত ম্যানপাওয়ার লাগবে, ফিনিশিং এ কত ম্যানপাওয়ার লাগবে, যে কোয়ান্টিটি এবং স্টাইলগুলো দিয়েছে সেই স্টাইলের উপরে এসএবি টার্গেট এবং ক্রিটিক্যালের উপরে বেস করে ম্যানপাওয়ারটা আমি মূলত স্যার ম্যানপাওয়ারটা নিয়ে কাজ করছি, যে কত ম্যানপাওয়ার লাগবে, কত ম্যানপাওয়ার আছে, এটা নিয়ে স্যার আমি কাজ করছি। আপনার কথা আমি কিছুই বুঝিনি। আমি তো ম্যান পাওয়ার নিয়ে তো আপনি লাইন কমাইতে বলছে এক লাইন, আর রাবাবে আপনি রাবাব নিয়ে কাজ করেন নাই সেটা বলতে যাচ্ছেন? না রাবাব নিয়ে কাজ করে নাই ওটা। না না, কথাটা ও বলুক না, ও না করে থাকলে করে নাই তো ঠিক আছে, করে নাই তো এই কথাটা বের হচ্ছে না কেন? স্যার আমি একটু কথা বলি স্যার, যে আমি 180 মিনিটে না, আপনি পরে কথা বলবেন, আগে আমি যাকে জিজ্ঞেস করছি সে উত্তর চাই। আমি কাদেরকে প্রশ্ন করছি রাবাবের ফ্যাকশন ফিগারগুলি ট্যালি করছে কি করে নাই? আমার কথা শুনতে পায় না?
আচ্ছা আমি কথা বলছেন ইয়েস অর নো বলেন বললেই স্যার ওটা বলেন শেষ সমস্যাটা বললে কিন্তু কোঅর্ডিনেটর করছে তারপরে অ্যানালিসিসটা সেটা বলে দেন, এটা প্রসেস তো কোনো শেষ। আপনি পাওয়া বেটা নিয়ে কাজ করেন নাই না কাজ করেন না, শেষ। সেটা তো জিজ্ঞেস করা হয়েছে। তো তাহলে প্রতিটি মিটিং এ ও থাকে কেন? ও সে সময়টা নষ্ট হচ্ছে না? ওরও সময় নষ্ট হচ্ছে, কোম্পানিরও সময় নষ্ট হচ্ছে, আমারও খামাখা এতগুলি বাড়তি কথা বলতে হচ্ছে। তাহলে কি মনে করেন যে ও পার্টিসিপেট করা উচিত আমাদের এই গ্রুপ ডিসকাশনে? দরকার আছে? তো তো আশরাফকে নেওয়া হচ্ছিল, তোকে বাদ দিয়ে আশরাফকে নেওয়া হচ্ছিল। আশরাফ অ্যাড করে সোহেল ভাই মিটিংয়ে অ্যাড করছিল। সোহেল ভাই আশরাফ অ্যাড করে নাই। তো ও যে এখানে বসে বসে টেক্সট করে, আমি আমি আই ম্যানেজার, সবাই আমাকে রিপোর্ট করবা, আমি তোমাদের নেতা, আমার কথা মতন চলবা, অন্যরা কেউ ডাইরেক্টলি আইদের সঙ্গে ফ্লোর আইর সঙ্গে কথা বললো না, আমার থ্রুতে যাও। তো হের বাহাদুরি কই গেল? আমি তো বাহাদুরি তখনই দিব যখন সে সব জায়গায় সবকিছু জানবে, তখন আমি ডেফিনেটলি তাকে বলবো ইয়েস ইউ আর রাইট, ইউ ডিজার্ভ দিস। মানে কামের বেলা নাই, হাম্পি দাম্পি ব্যাপারে আছে। এগুলি করে করি তো এই ফ্যাক্টরির মধ্যে এই সমস্ত অনিয়ম হয়। তাহলে হ্যাঁ, আশরাফ কি নেওয়া যাচ্ছে? জি জয়েন করতেছি ও তো জানেও না আচ্ছা কিছু, এই ও মাঝখানে তো ইজ এ কি পার্সন দেয়ার, ওর তো পার্টিসিপেট করা উচিত। তাহলে হবে কি, তাকে যে প্ল্যানটা দিবেন সেটা সে এক্সিকিউট করতে সে ওটার মধ্যে ফুল হার্টেড, মানে পুরোপুরিভাবে সম্পৃক্ত হবে, এতে কাজের বরকত হবে। স্যার এমডি স্যার জয়েন করছেন স্যার আসসালামু আলাইকুম আসলাম। আমি আমি আলমগীর, আমি আমি ডিসকাশনটা শুরু করলাম যে আমাদের তো অনেক প্রিপারেটরি ডিসকাশন আছে, আমরা তো অনেক কিছু আলোচনা করলাম। একটা দিক আমি নির্দেশনা দিলাম যে আমার টোটাল মান্থ ওয়াইজ যে অর্ডার আছে জি স্যার সেইটা আমার প্রোডাক্টিভিটি বের করা আছে, টার্গেট প্রোডাক্টিভিটি, সে প্রোডাক্টিভিটি দিয়ে ওই অর্ডার মাসে শেষ করতে কত লাইন লাগে, তাহলে আমি বুঝবো যে আমার সারপ্লাস কত লাইন তৈরি হচ্ছে, সেগুলিকে আমি কিভাবে বাদ দিব। এবং আরেকটা পরে বললাম যে অ্যাড করলাম যে আমরা রাবাবকে আমরা 8 ঘন্টাকে বাদ দিয়ে 10 ঘন্টা করতে পারি কিনা। তখন বিটুইন ইউ ফোর অফ ইউ ডিসাইডেড যে আমরা রাবাব থেকে একটা লাইন কমাইলে আমাদের জন্য বেটার। তা আমি বলছি সেটা নিয়ে আমরা এখন রাবাব নিয়ে আসি, আমি এখন ফাউন্টেনে আসি নাই যে রাবাবের একটা লাইন যে কমাবো, এতে এই 7 লাইনে আমার 8 ঘন্টা কাজ করে কি আমার মান্থলি যে ক্যাপাসিটি বা যে টার্গেটটা দেওয়া আছে ফুলফিল ডেলিভারির জন্য সেটা মিট করে কিনা। দেখা গেল ফারাদ বলতেছে 180 পিস অ্যাভারেজ সে প্রোডাকশন পাবে, কিন্তু গত 3 মাসের হিসাব নিলে দেখা যাচ্ছে 154, 160, ম্যাক্সিমাম 170 পর্যন্ত যাবে। তো সেখানে 10 পিস করে ঘন্টায় বেশি ধরতেছে, তাহলে ওখানে 10 পিস করে ঘন্টায় বেশি ধরলে 7 লাইনে 8 ঘন্টায় কত প্রায় 1000-এর মতন বেশি হয়ে যায় পার ডে। তো সেটা তাহলে শর্টফলটা কিভাবে মিট করবে? হ্যাঁ করতে পারে, 9 ঘন্টা করে সেটা কভার আপ করতে পারে। এই যে একটা ক্যালকুলেশন, এবং নবীগো সাইমালটেনিয়াসলি করা উচিত ছিল যে আমি লোক কমাবো, 1 লাইন কমাই দেবো, ঠিক আছে, বাট তাহলে 7 লাইনের উপরে বেস করে অন দ্য গিভেন প্রোডাকশন পার মান্থ অফ নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, হোয়াট ইজ মাই পিএল, প্রফিট লস আমার মান্থলি আসে না, একটা এস্টিমেটেড পিএল তৈরি করা যায়। তাহলে দুইটা কোলাবরেট করলেই কিন্তু আমরা কারেক্ট সিদ্ধান্ত নিতে একদম আমরা সূক্ষ্মভাবে সিদ্ধান্তটা নিতে পারি। ডু ইউ এগ্রি উইথ মি? জি স্যার তো সেটাই এখন আমি কাদেরকে জিজ্ঞেস করলাম যে ফারাদ একা যা করে দিচ্ছে ওর দিকে সবাই তাকায় আছে, ওই ফিগারগুলিকে ভেরিফিকেশনের ব্যাপার আছে যে ও টার্গেট আসলে ঠিক কিনা। আমি তো এটা বলছি যে প্ল্যানিং এর কাজ করবে, আই কাজ করবে, তার লেআউট স্টাইলিং এর এসএমবি দিয়ে দেখবে যে এটা আসলে অ্যাচিভেবল কিনা। আমরা তো খামার একটা বানোয়াটি ফিগার দিয়ে নিজেদের পায়ে নিজেরা আটকায় রাখি, কোনো লাভ নেই। বাট কাদের হ্যাজ নট ওয়ার্ক এনিথিং অন রাবাব, হি হ্যাজ অনলি ওয়ার্ক অন ফাউন্টেন। বারবার একটা কথা জিজ্ঞেস করে সে চুপ করে আসে, চুপ করে থাকা তো আমার কোনো কামে আসতেছে না। দেন আই এম মেকিং হিম পার্টিসিপেট ইন অল দ্য ডিসকাশন ফর দ্য লাস্ট 1 week. So then he has wasted his time, he has wasted company's time, and he has wasted my time. So this is exactly what I finished discussion. Then you joined in. ঠিক আছে, তো লেটস ক্যারি অন। এখন আমি নবীকে বলছি যে আমার ইমিডিয়েটলি দরকার
যে তুমি 7 লাইনের উপরে যে এই 3 মাসের ক্যাপাসিটি দিয়া তুমি এখন আমাদেরকে দেখাও হোয়াট ইজ দ্য পিএল লাইন, তাহলে আমি একটা কারেক্ট অ্যাসেসমেন্ট অফ মাই প্রেজেন্ট সিচুয়েশনটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, এটা গেল রাবাব। এখন সোহেল আমাকে বলেন, আমি যদি আজকে এই 7 লাইন, আমি এর আগেও আমরা একটা লাইন অফ করে দিয়েছিলাম, এম আই কারেক্ট? রাইট জি হ্যাঁ, আবার আমরা দেখছি রাবাব কিন্তু খুব কুইকলি 1 মাসের মধ্যে ওই এক লাইন আবার চালু করে দিয়া, এবং ওদের খুব একটা লস অফ প্রোডাকশন হয় নাই। আমরা কি সেই অবস্থানে থাকবো কিনা? থাকবো স্যার, রাবাবের এক লাইন বা এটা আমাদের সম্ভব। যে আমি যদি মার্চে বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে যদি মনে করি যে আমার আবার 8 লাইন দরকার, আমি আবার 10 ঘন্টা প্রোডাকশনে যেতে পারবো, তাহলে তো সবার জন্য ভালো। এবং কামরুল আলমগীর আমাকে কামরুল যেটা আমাকে টেক্সট মেসেজ দিয়েছে, সেখানে বলেছে যে আসাফ নাকি বলেছে যে নেট, এটা কি নেক্সটটা কি স্প্রিং অর্ডার? ফল স্যার। ফল, ফলে নাকি বিগ কোয়ান্টিটি আসতেছে, বিগ কোয়ান্টিটি আসবে। ইন দ্যাট কেস তাহলে তো আমরা ফেব্রুয়ারি থেকে প্ল্যান করব না মার্চ থেকে প্ল্যান করব? ফেব্রুয়ারি থেকে করলেও তাহলে আমাকে দেখতে হবে যে হ্যাঁ, আমি এখানে বেনিফিট পাইলাম হলো ডিসেম্বর জানুয়ারি, 2.5 মাসের আমি একটা লাইনের খরচ বাঁচাইলাম, উইচ ইন এ ওয়ে ইজ নট ব্যাড। সেই খরচ জাস্টিফাইড হবে যদি সোহেল কনফার্ম করে যে ইয়েস, আমরা আবার যখন অর্ডার বেড়ে যাবে আমরা উইদিন 2 উইকস আমি আমার এই অর্ডারগুলি, এই লোকগুলিকে আবার রিকভার করতে পারবো। রাবাবের আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সিচুয়েশনটা আছে। তাহলে ইন দ্যাট কেস আমরা নিশ্চিতভাবে বলতে পারি 7 লাইন করাটাই আমাদের কস্ট সেভিং আছে। ঠিক আছে, তাহলে আমরা সেই জায়গায় যাবো, বাট সাইমালটেনিয়াসলি নবী বের করে আমাদের দেখার হোয়াট ইজ দ্য পিএল লাইন। ডু ইউ এগ্রি টু দিস? জি স্যার, আই এগ্রি। ওকে, রুবেল আপনি ঠিক আছেন এ ব্যাপারে? এখানে আরেকটা ডিসকাশন এখানে রাবাবের ব্যাপারে যেটা হয়েছিল স্যার, কালকে যেটা শুরু ছিল, জনসের প্রোডাকশন বেসিক্যালি ফ্রম থার্ড উইক অফ ফেব্রুয়ারি। তো আমরা যদি রাবাবের আরো একটু কস্ট কমানোর জন্য আমরা রাবাবকে ফেব্রুয়ারি ওই টাইমটা, মানে ফেব্রুয়ারিতে রাবাবের কোনো অর্ডার নেই, ওই টাইমটা আমরা ওই আর্লি অ্যাডজাস্টমেন্ট আমরা ওই সময় রাবাবে। No, there is two ways of doing it. একটা হলো আর্ন লিভ অ্যাডজাস্টমেন্ট, আরেকটা হলো আমরা যেখানে অর্ডার নাই সেখানে আমরা লাইন বসে থাকবো না, উইল গো ফর লে অফস। জি, এই দুটোই আমাদের একদম স্ট্রেট এই প্রিন্সিপালগুলি সোহেল যদি এতদিনে এগুলি না বুঝে থাকে, মাথা থেকে যদি তড়িৎ গতিতে না আসছে, তাহলে সব ব্যাপারে বসে বসে এখান থেকে ডাইরেকশন দেওয়া ইট ইজ অলসো। বাট নোবডি, আমি সোহেলের থেকে এখন পর্যন্ত শুনি নাই যে আমরা লে অফে চলে যাবো। ফেব্রুয়ারিতে আমাকে ফাউন্টেনের লে অফে যেতে হবে, রাবাবে লে অফে যেতে হবে, আমরা লে অফে যাবো। আমরা লে অফ যাবো কোথায়? যেই লাইনগুলি লেস এফিশিয়েন্ট আমরা সেগুলিকে লে অফ করি, যে লাইনগুলি এফিশিয়েন্ট সেগুলিতে প্রোডাক্টিভিটি দে রিকভার অর দে মিনিমাইজ আওয়ার লসেস, তো আমরা তাদেরকে রাখবো। আর যেই সমস্ত যেমন ফাউন্টেনের জন্য এনিথিং to be done will be first target will be unit 4, because unit 4 is the most inefficient unit that we have. যে কারণে আমি বলছিলাম যে 30 নম্বর লাইনটা আমাদের ছেড়ে দেওয়াটা হুট করে ঠিক হয় নাই। আমরা we should have inefficient line from unit 4 should have been, because there are too many lines there. They cannot handle the overall managerial capability now. It is a fact. It's a proven fact that he has got less managerial capability. প্লাস ওখানে সব নতুন নতুন লাইন চিফ আসছে, নতুন এপিএম আসছে, আমাকে সবগুলি মাথায় রাখতে হবে বিফোর উই প্ল্যান সামথিং। এনিওয়ে, লেটস কনসেন্ট্রেট অন রাবাব। তো রাবাব উই ডিসাইড টু মেক ইট টু 7 লাইনস। আর কামরুলের কথাটা আমি এখনো খুব ক্লিয়ার না, রুবেল আপনি ক্লিয়ার কিনা আমাকে বুঝায় বলেন যে আমাদের ডু উই হ্যাভ এনি ইন্ডিকেশন যে ভালো হবে, মানে কি গত বছর ভালো ছিল, তাহলে গত বছরের ফিগার কত বুকিং পাইছি আমরা, অ্যাটলিস্ট সেটা শুনলেও তো বুঝতে পারবো যে আমরা কোথায় যেতে পারি। গত বছরে ওরাই বলুক, এই আলোকের ওরাই বলুক। গত বছরে স্যার আমাদের 2020-এরটা হিসাব করলে হবে না, এটা হিসাব করতে হবে 19-এ, কারণ 2020-এ এটা করোনার জন্য ওখানে অর্ডার অনেকগুলো ড্রপ হয়ে গেছিল। আমরা গত বছর বলতে এটা মানে 2019 না, শুনেন রুবেল, 2020 was the big year for জর্ডেস। আপনি জর্ডেস যেটা করোনার জন্য ড্রপ করছে সেটা ড্রপ না করে অ্যাড করে দেখান, তাহলে তো আপনার 2020 ফিগারতে আমার কারেক্ট বেসিস আমি পাবো। আমি স্যার আপনার কথাটা বুঝছেন? জি স্যার।
যে কোয়ান্টিটিটা ওরা ড্রপ করে অন্যখানে নিয়ে গেছে সেটা তো আমরা জানি। তো সেই ফিগারটা ড্রপ করার আগে কি ছিল সেই পজিশনটা বলেন, তাহলে তো আপনি ইউ হ্যাভ এ গুড কম্প্যারিজন। স্যার অন অ্যান অ্যাভারেজ হিস্টোরিক্যালি যেটা দেখা গেছে স্যার জটাশের ফলের বুকিং থাকে ইউজুয়ালি 1.5 মিলিয়ন, কি বলেন সম্ভব? না, আমি স্পেসিফিক মানতে যাই না। আমি 2020 কামরুলের কাছে বলেন ফিগার আছে, 2020 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে কি ফিগার ছিল আপনি বলেন, আর তার সঙ্গে 19ও বলেন, তাহলেই তো আমরা বুঝতে পারবো। ফার্স্ট 2020 স্যার 2020 ফেব্রুয়ারিতে 444 কে, আর এইবার কত আছে? এবার আছে ফেব্রুয়ারিতে 237 কে, তো কাছাকাছি আছে। হ্যাঁ, তারপরে মার্চে মার্চে ছিল স্যার only 34 কে, কবে? 2020-তে? 2020 না, সেখান থেকে ক্যান্সেল করার পর 34 না ক্যান্সেল করার আগেই? ক্যান্সেল করার পরে পরে ক্যান্সেল কত করছে? ক্যান্সার বেসিক্যালি ছিল স্যার এপ্রিল মে থেকে। মানে মার্চে ছিলই 34,000, এই তো? Yes, sir. আচ্ছা, এপ্রিলে কত ছিল আর কত ক্যান্সেল করছে? স্যার এপ্রিলে 21 কে ছিল আমাদের, আর কোয়ান্টিটিটা হচ্ছে কি স্যার যে 2020 ফলের কোয়ান্টিটি জুন পর্যন্ত এক্সটেন্ড হয়েছিল স্যার। 20 মানে এপ্রিলে কত ছিল? 2,10,000 না 21? 1 তো তাহলে এবার বেশি অর্ডার কেমনে আসবে? আমরা স্যার আমি বলতেছি স্যার মেতে ছিল হচ্ছে 216 কে। আপনাদের এখন বলেন ফলের ইনিশিয়ালি যখন প্লেসমেন্ট হয় সেটা কত বিক্রি হলো 2020 কে, এটা ক্যান্সেলের আগে স্যার আমাদের ছিল এটা 1.2 মিলিয়ন। স্যার এইভাবে দেখলে বেটার হবে স্যার, ক্যান্সেলের আগে 2020 তে ছিল 1.2 মিলিয়ন, এটা কোন মাস থেকে কোন মাস থেকে কোন মাস? মার্চ এপ্রিল মে 1.2 মিলিয়ন, সেটা কমে কত হয়েছে? সেটা কমে গেছিল স্যার লাস্ট পর্যন্ত 952 মিলিয়ন, সরি 952 কে। তো 3 লক্ষ কমছে। না শুধু কমে না স্যার, এটা স্ট্রেচ করে নিয়ে চলে গেছে আপ টু জুন। নরমালি এই ফলের কোয়ান্টিটি আচ্ছা ঠিক আছে, গেল। এখন এখন রুবেলের পয়েন্টে আসি। 19-এ কত ছিল বলেন? 19-এ স্যার ওই মার্চ মাসে ছিল 3,18,000, হুম, এপ্রিলে ছিল 5,17,000, ওকে। মে মাসে ছিল 5,41,000। তো যদি 3 লক্ষ, 5 লক্ষ, 5 লক্ষ থাকে 20-তে, তো ওয়াজ এ বেটার ইয়ার। তাহলে এখানে ক্যান্সেল তো এত অর্ডার তো আমাকে কোনো সময় প্লেস করে নাই, এত আমি কম দিল 19-এ কেন? স্যার আমি বলি স্যার 20-তে ওখানে ওই যে কোয়ান্টিটিটা কম দিছিল ওখানে ওই যখন ডিসেম্বর মাসে চায়নাতে যখন করোনা ধরা পড়ে তখন যে ফেব্রিক্স ফ্লোগুলোর কারণে ইনিশিয়াল প্লেসমেন্টের সময় তখন অর্ডার কম হয়ে গেছিল। ডিসেম্বর মাসে যখন চায়নাতে করোনা হয় তখন ওই ফেব্রিক্স ফ্লোর সঙ্গে কনসিডার করে তখন অর্ডারের ইনিশিয়াল প্লেসমেন্টটাই কম ছিল। ওকে, আচ্ছা তাহলে 19-এর আগে 18-তে যেতে পারবেন? জি স্যার পারবো স্যার, বলছি স্যার 18 বলেন। 18-তে মার্চ মাসে ছিল 3,54,000, ওকে, এপ্রিলে ছিল 3,95,000, হ্যাঁ মেতে ওকে। ছিল 3,19,000। তো ধরে নিচ্ছি তাহলে আপনি মার্চ 18 এবং 19-এর অ্যাভারেজ করেন। 18 19-এর অ্যাভারেজ যদি করি তাহলে আমরা ধরে নিব যে 21 উইল বি ইন লাইন উইথ দ্যাট ইয়ার। তাহলে আপনি একটা প্ল্যানিং করতে পারবেন অ্যাবাউট রাবাব। ভালো মানি হলো যে গত বছর ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, ডিসেম্বরের পরে মানে আমাদের এখানে মার্চে হয়েছে, ওদের এখানে ডিসেম্বর হয়েছে। ডিসেম্বরের জন্য ফ্যাব্রিক প্রোডাকশন সাফার করছে, চায়না বন্ধ হয়ে গেছে, যে কারণে ওরা অর্ডার আইদার চায়নাতে বেশি দিছে অথবা অন্য কোনো কান্ট্রিতে বেশি করছে, আমাদের এখান থেকে কমাই দিছে ওরা, ফ্যাব্রিক ফ্লো ছিল না বলে। সেটা নিয়ে তো আমার সঙ্গেও কয়েকটা ডিসকাশন হয়েছে আসাফের, সেটা তো আই রিমেম্বার, which is a valid point. So I have to fall back on then average production per month in 18 and 19. সেটা যদি হয় তাহলে আমি 3 লক্ষ করে, বাট গিভেন আমাদের যে সিচুয়েশন ফর মার্চ এপ্রিল মে জুন, এখানে তো আমার তো আরো বেশি দরকার, আমার তো মিনিমাম 5 লক্ষ প্লাস, বিকজ ওই পিরিয়ডে আবার H&M কমে যায়। এম আই কারেক্ট? ওই পিরিয়ডে H&M কমে যায় না?
স্যার মার্চ এপ্রিলে এইচএনএম এর কোয়ালিটি থাকে, এইচএনএম কমে যায় হচ্ছে মে মাসে স্যার। এরপরের দিকে শুনি নাই। স্যার এইচএনএম এর কোয়ান্টিটি মার্চ মাসে থাকে, এপ্রিল মেতে ওদিকে স্যার কম থাকে স্যার। হ্যাঁ, তা ওইটাই তো আমাদের সমন্বয় হয় এখানে। জাউডাস যেটা গেইন করে সেখানে এইচএনএম দিয়ে আমরা এইচএনএম এর কমে গেলে এখান থেকে গেইন থেকে আমরা রিকভার করি। তা আমাদের টোটাল স্ট্র্যাটেজিও আমাদেরকে সেই হিসাবে থাকতে হবে। সেখানে যদি আগে ভাগে আমরা দেখি যে দুই বাইরের মধ্যে এইভাবে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে না, তাহলে তো ঠিক আছে। আর যদি চেঞ্জ হয় ওইটা তাৎক্ষণিকভাবে আমাদেরকে ওইটা প্রিএমটিভ মেজার্স নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো তাহলে আমি আশা করতে পারি যে আমরা মার্চ থেকে আবার 8 লাইন চালাতে পারবো। তাহলে এটা যদি আমরা এখন এই যে আলোচনাগুলি করছি, এটা থাকলে হবে কি, অনেকগুলি পার্টিজ ইনভলভ, প্ল্যানিং এর কাজ করবে। তার চেয়ে মোর ইম্পর্টেন্ট হলো অ্যাডমিন অ্যান্ড এইচআর, যে ওরা আবার রিক্রুট করে ফাটাফাট আমরা 8ম লাইন আবার রিকভার করে নিতে পারবো কিনা, সেটার জন্য আমার ওখানে আমার আশরাফকেও দরকার। সো এই কারণে বলছি যে আশরাফ শুড হ্যাভ বিন অলসো অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট টু দ্য ডিসকাশন। তাকে সম্পৃক্ত করা উচিত ছিল। আর এটা সম্ভব স্যার, আশা লাইনে আসবে স্যার। আর এই 8 লাইন এখন আপনি যেটা 15 ডেজের মধ্যে কমপ্লিট করা সম্ভব, একটা লাইন তৈরি করতে হবে। হ্যাঁ, তো বাট এটা তো আপনার মাথায় একা থাকলে হবে না। যে নাকি ওখানে ফ্যাক্টরিটা চালায়, ওরা যারা দুজন আছে, বা আশরাফ প্রিডমিনেন্টলি প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, তো তাকেও তো সম্পৃক্ত করা হচ্ছিল। লাইনে আসছে স্যার। You will have to make him a part to the process of our discussion, and also স্যার আমি you লাইন have to give him, হ্যাঁ, তো কে লাইনে আছে? আশা লাইনে আসছে স্যার। হ্যাঁ, তো তারপরে আগে নিজের থেকে ভলান্টিয়ার করেন না, স্যার এই ডিসকাশনে আমাকে রাখেন। না স্যার আমি আগে প্রথম থেকে আছি স্যার। কি জানেন? লাস্ট মিটিংয়ে ছিল স্যার, লাস্ট মিটিংয়ে। হ্যাঁ, তা আজকে ছিলেন না কেন? আজকে প্রথমে 2 মিনিট একটু লস হয়েছে স্যার, আমার ওই একটু নেটের প্রবলেম ছিল এই জন্য স্যার। না স্যার, ওই আপনি সবাই খালি নেট বলে কেমন? এখানে আজকের মিটিং এ আমি যে ফরহাদের কাছে একটা মেসেজ পেলাম, ফরহাদও বলছিল যে কারা কারা থাকবে, তো স্পেসিফিক নাম কয়েকজনের মেনশন হয়েছিল, যার কারণে আসলে আশরাফের নামটা আসেও নাই। বলছিল যে না স্যার বলছে এই কয়েকজনকে শুধু রাখবে, এই কারণে আশরাফটা আজকে ইনভাইট করি না। তা আমি তো আপনাকে আগেও বলছি যে আমি এত দূর থেকে বৈশা এই রাত্রেবেলা 1টার সময় আপনাদেরকে এত জিনিস এখানে মুখে খাওয়াই তৈরি করে দিতে হবে, এটা তো সম্ভব হয় না হিসেবে। আমি পরিষ্কার বলে দিছি যে আপনি যদি মনে করেন, আপনারা যেই মনে করেন যে স্যার অমুক একটা লোক এই ডিসকাশন পার্টিনেন্ট থাকলে ভালো, এটাও তো কেউ বলতেছেন না। দোষটা আমার উপরে চাপাই দিলে তো হইলো না। তো আমি কতদিন চাপাই? আমি তো এভরিবডি আই এম মেকিং এভরিবডি এ টিম মেম্বার, বাট এখানে আজাইরা লোকরে টিম মেম্বার করবেন, হি ইজ ওয়েস্টিং হিজ টাইম। তার যেমন আজকে আমি পিএমদেরকে এই প্ল্যানিং এটার মধ্যে আমি রাখার আর দরকার নাই। ওরা জানে, ওরা সেদিন প্রথম 1-2টা মিটিং করছে, বুঝে গেছে। এখন ওরা ওদের ফ্লোর কন্ট্রোল করুক, যার জন্য আমি বলছি পিএমদেরকে লাগবে না আজকের জন্য। আমি ওদেরকে ইনিশিয়ালি রাখছি এই কারণে, বিকজ ওরা থট প্রসেস অ্যালাইন্ড হইতে হবে যে কোম্পানিটা কোথায় যাচ্ছে এন্ড দে হ্যাভ টু বি পার্ট অফ ইট। তো একটা ওনারশিপ থাকলো, সবাই এটার মধ্যে আসলো। বাট আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ কাদের থেকে আমি যেটা আশা করছি সেটা করে নাই। আই এম সেইং দ্যাট অন হিজ ফেস, এন্ড হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। খালি ভাবে ইম্পর্টেন্ট হইলে তো হইলো না, আমাকে কাজে ইম্পর্টেন্ট হইলে ভাব তখন অটোমেটিক্যালি চলে আসবে, প্রভাব তখন অটোমেটিক্যালি চলে আসবে, এটাই বাস্তব। ওকে, সো লেটস প্রসিড। তাহলে আমরা 7 লাইন্স থাকো উইথ দি প্রভিশন দ্যাট আমরা ইফ উই ওয়ান্ট টু গেট ব্যাক টু 8 লাইন্স আমরা 15 ডেজের মধ্যে রিঅর্গানাইজ করে ফেলবো। এটা পাস্টও করছি এবং রাবাব হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি, উই ক্যান ডু ইট। বাট এটা তো গেল এটা। এখন যেহেতু আমার টোটাল 7 লাইনে আমার টোটাল ডে প্রোডাকশন কমে যাচ্ছে, তাহলে ওর ফিনিশিংকে আমার কমাইতে হবে, সেটার প্রস্তাব কই? রাবাবের সুইং এ যেটা আছে, তাহলে স্যার আমরা 7 লাইনে যাচ্ছি। আর হলো স্যার 91 হলো আমার লাস্ট 3 মাসের রিক্রুটমেন্টে। তাহলে আমরা যেটা আলোচনা স্যার রাবাবের ফিনিশিং এর স্ট্যাটাসটা বলি। রাবাবের ফিনিশিং ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত খুব টাইট আছে। ওকে, 11 তারিখ পর্যন্ত ওরা দে আর ডুইং ওভারটাইম, রাত 10টা পর্যন্ত করতেছে। তো দ্যাট উই হ্যাভ টু কন্টিনিউ আনফরচুনেটলি টিল 11th অফ ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের পরে গিয়ে ওদের ওখানে আমাদের কয় মাসের মধ্যে ওয়ার্কার বিদায় করা যায়? 1 বছর না? 90 ডেজ। 3 মাসের মধ্যে করা যায়। এখানে 1 বছরেও আসলে সব বছরই করা যায়। 3 মাসের মধ্যে করলে আমরা কোনো বেনিফিট যেদিন করে দেবো সেই দিনের শুধু বেতনটা নিয়ে চলে যাবে। আফটার 3 মাসের পরে যেটা করতে হবে, আমার নোটিশ পেয়ে 4 মাসের দিতে হবে।
আর যদি 1 বছর পরে হয় সেটা কিন্তু আবার প্রত্যেক বছরের জন্য আলাদা একটা কম্পেনসেশন সার্ভিস না না, আমি তো 4 মাসের জন্য আমি যাব না। হ্যাঁ, আমি তো 4 মাসে যাব না। আমি বলছি যেহেতু আমার টোটাল কোয়ান্টিটি কমে যাচ্ছে, তো আমি ডিসেম্বর পর্যন্ত আমি লোক কমাইতে পারবো না কেন? আমি ওভারটাইম করব, ফিনিশিং ওভারটাইম করুক, ঠিক আছে, বাট আমি লোক কমাই দিই। এই ক্যালকুলেশনটা করেন। এই ক্যালকুলেশনটা করা হয়েছে স্যার ইভেন ফাউন্টেনের ব্যাপারে। যদি আমরা ওভারটাইম ভার্সেস নর্মাল ওয়ার্কিং আওয়ার, তাহলে স্যার ওভারটাইমে আমাদের কস্টটা বেশি আসে। নো, ইট ক্যানট বি। এটা তাহলে এখানে আমার মনে হয় এখানে নবী হ্যাজ নট ডান হিজ অ্যারিথমেটিক রাইট। ওভারটাইম আমাকে 10 ঘন্টা করলে আমার ইউনিট কস্ট অফ প্রোডাকশন ইজ চিপার। স্যার আমি আরেকটা এক্সাম্পল দিই। ডিসেম্বরে যে নবী সাহেব যে ক্যালকুলেশনটা করেছেন সেটা হচ্ছে যে ডিসেম্বরে আমি টেকিং এ ফাউন্টেন এক্সাম্পল। ফাউন্টেনে যদি আমরা ডিসেম্বরে 21 লাইন দেখে 8 ঘন্টা কাজ করি তাহলে আমার লস হয় 49 লাখ। আর ডিসেম্বরে অন দ্য কন্ট্রারি আমরা যদি ডিসেম্বরে ফাউন্টেনে আমরা 17 লাইন 10 ঘন্টা করে, মানে 2 ঘন্টা ওভারটাইম করে আমরা যদি এই ইয়েটা কোয়ান্টিটিটা শেষ করি তাহলে আমাদের লস হবে 89 লাখ। তো there is an increase of losses by 40 lakhs compared to regular hours, মানে 21 লাইন 8 ঘন্টা, দেন 17 লাইন 10 ঘন্টা, এখানে 44 লাখের একটা লস বেশি আসবে। হ্যাঁ, এটা কারণ আছে, বাট ইট ইজ নট দ্য সেম ফর্মুলা ফর রাবাব। এখানে 17 লাইন ইন ফাউন্টেন ইজ দ্য টোটাল ক্যাপাসিটি অফ ফাউন্টেন ইজ 29 লাইনস। 29 লাইনসের অল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, HR কস্ট, অল ম্যানেজারিয়াল কস্ট, এটা প্রেটি হাই। ওইটা ডাইলিউট করা যাচ্ছে না উইথ 17 লাইনস প্রোডাকশন, যে কারণে এখানে কস্ট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বাট রাবাবের সিচুয়েশন, রাবাবের ফুল ক্যাপাসিটি তো 8 লাইন, সেখানে 7 লাইন করলে এটা খুব একটা তারতম্য আসবে না। সো হি হ্যাজ টু ডু দি অ্যারিথমেটিকটা করলে, এই কারণে বলছি যে পিএলটা বের করে ফেললে অটোমেটিক্যালি খুব জেনুইনলি এটা আমাদেরকে ক্যালকুলেশন করা যায়। আমি সিএম আর্নিস জানি, আমার সিএমডিএম সব কনফার্ম করা আছে, আমার জব পোস্টিং করা আছে, সুতরাং ইজিলি বের হয়ে যাবে। হ্যাঁ, তো রাবা ফাউন্টেনের সিচুয়েশন ইজ ভিন্ন না। হ্যাঁ, বিকজ আমরা 8টা লাইন অটোমেটিক্যালি বন্ধ করে দিয়েছি। ওই 8টা লাইনের প্রোডাকশন হলে ওইটা সাপ্লিমেন্ট করতো টু দ্য টোটাল কস্ট। হ্যাঁ, ইউনিট কস্টটা ডাইলিউট করতো। স্যার রাবাবেও কালকে আমরা এই ডিসকাশনটা আনছিও। তো ওই তো নবী করুক, আবার করুক, মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স হবে না স্যার। পিএলটা করুক, আমরা আবার আলাপ করব পিএল এর পরে। আমরা এখন আপাতত 7 লাইনের আমরা ইয়েতে এগ্রিমেন্টে আছি, 7 লাইন থাকুক। আমি বলেছি যে এখন যে আমি ইয়ের থেকে কমাতে চাচ্ছি, কি বলে আমার ফিনিশিং এ আমার 7 লাইনে করেন। এই ফিগার কত পাইলেন? 170 ইনটু 8 আওয়ার্স ইনটু 7 লাইনস কত হয়? 250 স্যার, 250। 9138 করতে হয়। আরে বাবুরে, আপনার সোহেল কি 250 কি বলেন আপনি? এখানে আপনি কি গার্মেন্টস নতুন শিখতেছেন নাকি? এখানে কক শিখতেছেন? আপনার 7 লাইনে 8 ঘন্টার উপরে সারাদিনে প্রোডাকশন কত হবে? at 170 পিসেস প্রোডাক্টিভ। 9500। সে এখন যে ক্যাপাসিটি সে করতেছে 11,500, তাই না আশরাফ? জি স্যার, 11,500। 11,300। আমার তো 11,500 দরকার নেই, আমার 2,000 কমে যাচ্ছে। তাহলে আপনি 2,000 পিসের প্রোডাকশনের সমপরিমাণ লোক আপনি ফিনিশিং থেকে কমাই ফেলবেন। জি স্যার, ওটা আমি ক্যালকুলেশন করব স্যার। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো আপনি তো চাইলেও আপনি 9,500 বেশি আপনি ফিনিশিং করতে পারবেন না, বিকজ আমার প্রোডাকশনই নাই। আমি প্রোডাকশন কমাই ফেলতেছি, স্কেল ডাউন করছি, 10 ঘন্টা করতেছি না, 8 লাইনের জায়গায় 7 লাইন নিয়ে আসছি। তা আমি ওটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। আবার যখন ভালো হবে, যেমন 8 লাইন যখন দরকার হবে 8 লাইন নিব, ফিনিশিং যখন আবার আমি 11,000 11,500 যাবো, তখন আবার ফিনিশিং লোক নিয়ে নেবো, অসুবিধা নেই। ফিনিশিং 11 তারিখের পর এমনি কমাই ফেলবো স্যার। না, আমি সবগুলি অঙ্কগুলি করে দিলাম সো দ্যাট এভরিবডি ইজ আমাদের রিটার্ন করা আছে স্যার। আমরা 11 তারিখের পর ফিনিশিং এর লোক কমাই ফেলবো।
না তো তাহলে তো আমি তো সিম্পল হিসাব অঙ্ক এখানেই বের হয়ে গেল যে আমরা কমাইতে পারবো। ঠিক আছে, এটা তো রাবাব ইজ ডান, ফিনিশ। এখন আমরা আসি ফাউন্টেনে আমরা কি পাইছি? ফাউন্টেনে আমাদের এখন আছে 21 লাইন নাকি? 21 লাইন আছে স্যার। হ্যাঁ, 21 লাইন থেকে আমি বলেছি যে আমার নভেম্বর মাসে যা প্রোডাকশন আছে কত, ডিসেম্বরে কত আছে, ওখানে 127 পিস করে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি দেখাইছে কি ফারাদ, তাই না? জি স্যার। 127 পিস করে 21 লাইন দিয়ে আমার 8 ঘন্টা করে 26 দিনে কত প্রোডাকশন হয় সেটা মিট করে কিনা। মিট না করলে আমার তো মনে হয় যে আমার 21 লাইন ইজ সারপ্লাস। নবী তো সেটাই বাইর করলেন সেদিন, তাই না? 21 লাইনে স্যার 8 ঘন্টা কাজ করে ডিসেম্বরের কোয়ান্টিটি আছে 556,000, এটা মিট করে। করতে পারবে না। রাইট, বাট আমার তো ডিসেম্বরে, জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে তো আমার এতগুলি লাইন দরকার নাই। না, জানুয়ারিতে আমাদের কোয়ান্টিটি আছে স্যার 552,000, কালকে আপডেট হয়েছে, তাই তো? না আরো কম। না, 500 জানুয়ারিতে দেখাইছে 4,34 না কত জানি, না 4,94। আপডেট হয়েছে স্যার। 542, হ্যাঁ, তো 542 127 পিস প্রোডাক্টিভিটিতে কয় লাইন লাগে এটা বের করছি। এটা 20 পয়েন্ট সামথিং। নবীর কাছে করা আছে তো, নবী বলেন না কেন? স্যার 20.5 লাইন স্যার। 20.5। এটা হলো জানুয়ারির জন্য। আর ফেব্রুয়ারিতে? ফেব্রুয়ারিতে স্যার আমরা 13 লাইনের প্রোডাকশন আছে স্যার। মাত্র 13 লাইন। ওকে, তাহলে আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি, নভেম্বর তো হয়ে গেছে, আর ডিসেম্বরে কত লাগে? ডিসেম্বরে স্যার 21 লাইন লাগতেছে 8 ঘন্টায়। 20 লাইন লাগে। হ্যাঁ, 20-21। 20 লাইন লাগে। তাহলে আমি যেটা করা উচিত, আমি ওখান থেকে আরো 2 লাইন কমাই দেব ফর ফাউন্টেন। 2 লাইন কমায় যেই সমস্ত লাইন 170-এর জায়গায় 180 পিস বা 100, মানে টার্গেট 127 পিসের জায়গায় 140 পিস করবে, যে মোস্ট এফিশিয়েন্ট লাইনস, তাদেরকে ওভারটাইম দিয়ে আমি আমার ওই গ্যাপটাকে মিট করব। তাতে ইউ উইল হ্যাভ এ সেভিংস অন ইউর ইউনিট কস্ট। বুঝাইতে পারছি? আই মিন, এখানে ইউনিট 4 মে বি লেস এফিশিয়েন্ট, বাট ইউনিট 2 and 3 ডেফিনেটলি ওদের এফিসিয়েন্সি কতগুলি স্টাইলে ডেফিনেটলি দে আর বেটার দেন হোয়াট আর আওয়ার প্রজেকশনস আর। তাহলে আমরা ওই লাইনগুলিকে আমরা 1 ঘন্টা করে ওটি করাবো। স্যার এটাই আমরা কালকে প্রপোজ করেছি, এখান থেকে 2টা লাইন কমাবো আর রাবার থেকে 1টা লাইন, ফাউন্টেন থেকে 2টা লাইন কমাবো। ঠিক আছে, আমি আবার যুক্তি দিচ্ছি কি, আমি কিন্তু আরো ডিটেইলড ক্যালকুলেশন চলে যাচ্ছি যে আমি কোন কোন লাইন আমার এফিসিয়েন্সি ভালো, যে লাইনগুলিকে আমি ওভারটাইম করাই আমার সেই স্টাইলগুলির আমার ডেলিভারি মিট করে কিনা সেটা দেখে আমরা সেই হিসাবে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি তাহলে। এবং ওইটা আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন লাইন আমি ওভারটাইম দরকার হয়, আমরা এখনই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ইটস ভেরি সিম্পল ক্যালকুলেশন। ওই লাইনগুলোর উপরে আমরা ইয়ার মার্ক করে আমরা ওদেরকে এক্সটেন্ডেড লঙ্গার আওয়ার্স করে আমাদের ডেলিভারি মিট হবে এবং আমরা সিকিউর থাকবো। আমি সেটাই বলতে যাচ্ছি। আর ফেব্রুয়ারিতে জন্য এবং যেই লাইন, এমন হতে পারে যে আমরা কোনো লাইনের কোনো প্রোডাকশন নাই, আমরা উই শুড নট হেজিটেট টু গিভ দেম লে অফস। লে অফ আমাকে দিতেই হবে। এখানে কোনো অসুবিধা আছে সোহেল? না স্যার, অসুবিধা নাই। ওই সেকশন আমি একেবারে যখনই আমার লে অফ আমি আগে থেকে ক্যালকুলেশন করতে পারবো। ফেব্রুয়ারিতে তো অবশ্যই অনেক লাইন লে অফে যাবে, দরকার হলে আমরা ইউনিট 4 পুরোটাই আমরা লে অফে দিয়ে দেবো। ওইটাই করতে হবে, মানে যে লাইন একটা ইউনিট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো দিয়ে দিলে আমরা লে অফে দিয়ে দিলে আমাদের আর এই ঝামেলা থাকলো না। আর আর্ন লিভের ব্যাপারে আমরা কি এখানে দিতেই হবে এটা আমাদেরকে এবার অ্যাডজাস্টমেন্ট? স্যার আর্ন লিভের অ্যাডজাস্টমেন্ট কি দিতেই হবে এবার? আর্লি পেমেন্ট দিতে হবে। আর যেটা হলো আমরা একটা আলোচনা করছিলাম গতকালকে, তখন সামনে একটা 16 ডিসেম্বরে একটা লিভ আছে, সাথে একটা শুক্রবার বৃহস্পতিবারের একটা ডেট পড়ে যায়।
তো ওইটা আপনার সাথে একটা ডিসকাশনের পয়েন্টে আছে যে তাহলে আমরা ওইখানে 2-3টা দিন ছুটি দিয়ে একদিন তো করা যাবে ইজিলি, ফার্স্ট ডেটা করা যাবে স্যার। না, এই বছর আমরা আর্ন লিভ কিছুই অ্যাডজাস্ট করি নাই। 5 দিন করেছি। কেন? ওই যে আমাদের যখন অসহ্য ওই ইয়ে ছিল, যখন এই কোভিড এর সময় আমাদের কাজ কম ছিল, তখন আমরা অ্যাডজাস্টমেন্ট করি নাই। এই 5 দিন করেছি, 5 দিন। তো আমাদের টোটাল আর্ন লিভ কয় দিন? 14 দিন। টোটাল আনলিভ 20 দিন। 20 ডেজ। কবের মধ্যে আর্ন লিভ শেষ হইতে হবে? ডিসেম্বর ক্যালেন্ডার ইয়ার 31st। 31st। তাহলে 31st এখন তাহলে ইয়ে করেন, বের করেন যে কোন সময় আমরা এই আর্ন লিভটা অ্যাডজাস্ট করব। একদিন তো ইজিলি আমরা ডিসেম্বরের মধ্যে করতে পারবো। আর একদিন যদি ওই ফরাদের সাথে বসি স্যার, আরো 2-1 দিন যদি অ্যাড করা যায় প্রোডাকশন ডেলিভারি এফেক্টেড না হলে, তাহলে আমরা স্যার ওই 16 ডিসেম্বরের ওই টাইমটাতে আরো একদিন বা 2 দিন অ্যাড করে দিতে পারি স্যার। আর্ন লিভ মানে কি একদিনের বেতন? একদিনের বেতন গ্রস না বেসিক? গ্রস। গ্রস। তো আমি বসায় গ্রস কেন দিব? তাহলে আমি আমার কাজ নাই, আমি কাজও করাইলাম না, অ্যাডজাস্টমেন্টও করলাম, দ্যাট ইজ বেনিফিশিয়াল টু মি। কি নবী, কি মনে হয়? জি স্যার। না, আপনি বলে কোনটা হিসাব ঠিক আছে, যে আমি মানে আর্ন লিভের এনক্যাশমেন্ট দেওয়া বেটার, নাকি কাজ না থাকলে কাজ বন্ধ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা বেটার? আনলিভ স্যার, আনলিভ যদি অ্যাডজাস্টমেন্ট হবে গ্রস, আর বন্ধ দিয়ে দিলে তো আপনার অ্যাডজাস্টমেন্ট হবে হচ্ছে শুধু বেসিক, তাদেরকে একটা পুরাটি দিতেই হয়। তো গ্রস যেহেতু আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, গ্রস ইজ বেটার, আনলিভ ইজ বেটার। মানে অ্যাডজাস্টমেন্ট বেটার নাকি এনক্যাশমেন্ট বেটার, কোনটা? আচ্ছা, যদি আমাদের অর্ডার থাকে তাহলে স্যার, যদি অর্ডার থেকে প্রোডাকশন করলে বেটার, আর যদি অর্ডার আমরা আনলিভ দিয়ে দিতে পারি তাহলে, অর্ডার না থাকলে আনলিভ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা ভালো। তো সেটাই তো কথা হচ্ছে। আমি তো অর্ডার যখন আসে, যেমন নভেম্বরে তো আপনি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন না, ডিসেম্বরে তো আমরা পারছি নাকি? পারছি জি না। স্যার, ডিসেম্বরে পারছে স্যার। ডিসেম্বরে তো অ্যাডজাস্টমেন্ট করেন। এবং নেক্সট ইয়ারের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাডজাস্টমেন্ট করে ফেলেন এখনই, আমরা এখন থেকে প্ল্যান করি। এটা করা যায় না সোহেল? না স্যার, ডিসেম্বরে রাবাবে খুব একটা বেশি অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, বিকজ ওখানে প্রোডাকশনই আছে 2 লক্ষ। না, আমি রাবাবের না, আমি এখন ফাউন্টেনে আছি। রাবাব তো আমরা ফাউন্টেনও স্যার ডিসেম্বরে প্রোডাকশন আছে, ডেলিভারি মিট করার জন্য যে প্রোডাকশন, ওইটার জন্য কয়টা অ্যাডজাস্টমেন্ট করা যাবে সেটা ফরাদের সাথে বসে করতে হবে। বাট আমার নবী সাহেবের ব্যাপারে একটা কোশ্চেন আছে, যে আমার ডিসেম্বরে তো ফাউন্টেন আমার প্রোডাকশন আছে, তো এই প্রোডাকশন না করে কি অ্যাডজাস্টমেন্ট, মানে প্রোডাকশন করাটা বেনিফিশিয়াল, না আপনার অ্যাডজাস্টমেন্ট করাটা, আনলিভ অ্যাডজাস্টমেন্ট করাটা মোর কি? অবশ্যই স্যার, প্রোডাকশন করাটা বেনিফিশিয়াল স্যার। আচ্ছা, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 স্যার, আমি যেটা মনে করি স্যার, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমাদের প্রোডাকশন কম থাকবে, ওই সময় আনলিভের অ্যাডজাস্টমেন্টটা বেশি করলে আমাদের জন্য ভালো হবে স্যার। হ্যাঁ, তো সেইটা তো অ্যাডজাস্টমেন্ট করতে, সেই কারণে তো আমি সোহেলকে প্রশ্নটা দিলাম। আমি জানুয়ারি ফেব্রুয়ারি মানে বিগিনিং অফ দ্য নেক্সট ইয়ার, তো বিগিনিং অফ দ্য নেক্সট ইয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হলে ওটা আগে আলোচনা করে, সেই হিসেবে অ্যাডজাস্টমেন্ট তো হলো এটা বিটুইন এমপ্লয়িজ, দ্য ইউনিয়ন এমপ্লয়িজ এন্ড আস। তো এটা আগে ভাগে এটা নেগোশিয়েট করে নিলে আমরা ওই যে জায়গাটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো, ঠিক আছে? আর ওটা যদি না হয়, দেন আমাদেরকে দেখতে হবে যে আমরা এই দিয়ে চলে যাব, যে কি বলে, লে অফে চলে যাব, ঠিক আছে? সো এই সবগুলি জিনিসে মাথায় রাখতে হবে, এগুলি নোট করে রাখেন, এগুলো আবার জানি রিপিট করতে না হয়। কি ম্যাটার ইজ ক্লিয়ার? সো দেন লেটস প্রসিড ইন দোজ লাইনস। আমরা এক লাইনে ওখানে চলে যাব, আর 2 লাইন এখানে কমাইলাম। দিস ইজ হোয়াট উই আর গোইং টু ডু। এন্ড অলসো আমরা একটা জায়গায় কোনো সময় বেশি হাত দিই না, ইজ আওয়ার ম্যানেজেরিয়াল স্টাফস। ম্যানেজেরিয়াল স্টাফস আমার কমাইতে হবে। আমার এত লোক দরকার নেই, আমার কাজের লোক থাকলে, আমরা সবাই কাজ করলে কিন্তু অটোমেটিক্যালি লোক কমে আসবে, লোক কমে আসতে বাধ্য।
তো ওই জায়গাগুলি আমাদেরকে ভেরি আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড দ্যাট শুড বি সোহেল অ্যান্ড মানিকের জব টু ফিগার আউট আমরা মানে কোন কোন জায়গায় আমরা ম্যানেজমেন্ট স্টাফ আমরা কমাবো, উইথ জাস্টিফিকেশন সে একটা পেপার আমাদেরকে দিক। ঠিক আছে? ঠিক আছে। হুম। তো তো তাহলে তো আমাদের মোটামুটি আমরা একটা জায়গায় আমরা এখন সবাই মানে এক জায়গায় একমত হইলাম। তো আমরা লেটস প্রসিড ইন দোজ লাইনস। আর ইয়েতে মাকসুদ আছে না এখানে? মাকসুদ আছে। হ্যাঁ, আমাদের H&M তো আর ওরা তো বলেই দিছে যে ওরা যা অ্যাড করার অ্যাড করছে, এর থেকে আর বাড়ার আমি তো কোনো সম্ভাবনা দেখি না। ওদের নেক্সট সিজনের কি কোনো ইন্ডিকেশন আমাদেরকে দিয়েছে? নেক্সট শিডিউল তো স্যার দিবে উইকলি টু মানে ডিসেম্বরের মাঝামাঝি। এই আপনি একটু জোরে বলেন কথা। ডিসেম্বরের মাঝামাঝি দিবে স্যার, ডিসেম্বরের মাঝামাঝি। হ্যাঁ, নেক্সট সিজনটা কত নম্বর সিজন? সিজন 4 স্যার। তো সিজন 4 এটা করসপন্ডিং গত বছরের ওই সিজন মানে কি কত ছিল? সিজন 2 তে ছিল স্যার আমার 9 লাখ ছিল স্যার। সিজন 2 তে আমরা অর্ডার কত পাইছিলাম? 9 লাখ স্যার। 1 লক্ষ? না 9 লাখ স্যার, 900,000। সেটাই 9 লাখ। তো সিজন 2 তো মানে তখন তো প্যান্ডামিকে আছে, তারপরও 9 লাখ দিছে আপনাকে? স্যার আমাদের 18 লাখ ছিল স্যার, 18 লাখ ছিল স্যার, 18 লাখ ছিল, পরে কোনো 9 লাখ হয়েছিল। 50% সেটাই, হ্যাঁ ওটা ওটা কয় তাহলে 18 লাখের প্রজেকশন থেকে কমে 9 লাখে চলে আসছে। স্যার। আর তার আগের বছর স্যার আগের বছর স্যার সিজন 03 না সিজন 0 সিজন 0 হ্যাঁ বলেন না, সেখানে কত ছিল? কত? তখন স্যার 9 লাখ ছিল স্যার। 9 ছিল। স্যার তো 9 থেকে আমরা 18তে কেমন করে জাম্প করলাম 100% মোর? স্যার এটা হলো স্যার যে নতুন ডিভাইডেড স্যার একটা যোগ হয়েছে স্যার। জহির মানে জহির আমাদেরকে সাপোর্ট দিছে এই তো। জি স্যার। হ্যাঁ, বাট আবার ওখানে আপনার চিলড্রেন্স কমাই দিছে না কিডস কমাই দিছিল? হ্যাঁ কিডস কমাইছে স্যার। তো তাহলে তারা সাপোর্ট কেমনে হইলো? মানে মানে ওভারঅল গিয়ে তো আপনার তাহলে প্লাস মাইনাস করে একই থাকার কথা। স্যার ওরকম স্যার পার্সোনাল স্যার এক ধরনের স্যার ওই আমাদের কোয়ান্টিটিটা জোর করে করতে গেলে স্যার কোয়ান্টিটিটা বেড়েছে স্যার যেটা বেড়েছে হ্যাঁ, তো তাহলে ওরা 18 জায়গায় 9 করছে, এবার তো ওরা প্যান্ডেমিক আছে, ওরা তো এখনই কমাই দিচ্ছে, তাহলে তো নেক্সট সিজন ওরা কনজারভেটিভ অ্যাপ্রোচ থাকবে, ওরা আপনি অর্ডার দিবে না তো। তো 9 লাখ দিলে এবার 9 লাখ পাবেন, 9 লাখ না হলে 10 লাখ পাবেন, এই তো। না স্যার আমরা আরো এক্সপেক্ট করতেছি স্যার বেশি স্যার আমাদের কষ্ট করছি মার্চেন্টদের সাথে যেভাবে কথা হচ্ছে তারা বলছে কোয়ান্টিটি বাড়বে স্যার আমাদের। বাড়বে, এটা আপনি একটা বেক কথা বলেন না, আপনি ফিগার দিয়ে বলেন যে আপনি যখন কথা বলছেন তাহলে আপনি জানেন যে কোন কোন স্টাইল নিয়ে আপনি ওদের সঙ্গে স্পেসিফিক কথা হয়েছে, সেই স্টাইলের প্রবাবল প্রজেকশন কত, এগুলো সবই আগে থেকে জানা যায়। তো জেনেই বলেন না, না ফিগার বলেন, ফিগার দিয়ে বলেন আমাকে কত। স্যার আমাদের স্যার একটা স্টাইল স্যার গ্রুপলিট বলছে স্যার আমি কোয়ান্টিটি স্যার এখানে আছে 2 লাখ স্যার আমাদের বলছে স্যার আমাদের 70% দিবে 6 লাখ দিবে গ্রুপলিট। হুম। তারপর আরেকটা স্টাইল স্যার আমাদের সার্ভার লাইন প্যান স্যার নিউক্লিয়াস লাইন প্যান আছে একটা সার্ভার লাইন প্যান এই দুটো মিলে বলছে যে একটা ফোন পান দিবে আমাদের দুটো মিলে স্যার এই দুটো মিলে আমাদের আলোচনা আছে 3 লাখ পিস আছে। এটা চিকেন বড় হুম। স্যার ডিবেট স্যার অনেকে কিছু দেয়নি আমরা কষ্ট করতেছি ডিবেট রিপিট স্টাইল স্যার আমরা যেটা করতেছি রেগুলার বিট্রিক ঠিক আছে এটা স্যার নরমাল থাকে যে 5-6 লাখ থাকে বলছিল যে আমাদের ফুল টাইম দিবে 5-6 লাখ ফুল টাইম দিবে এটা আমি কথা ছিল। তো 9 আর 5 লাখ হইলো 14 লাখ, তারপরে আর তো স্যার লেডিস ডিপার্টমেন্টে আমরা আইরিশ নামে একটা স্টাইল করি রেগুলার তো ওইটা স্যার রেগুলার স্যার এই ওই সিজন 3 লাখ দিয়েছিল স্যার তো 3 লাখ দিয়ে স্যার আমরা 18 লাখের আশা করতেছি 18 লাখ। হুম। এগুলো আমরা প্রাইস কনফার্ম সবকিছু কনফার্ম স্যাম্পলিং করতেছি সবকিছু। হ্যাঁ, তো তাহলে আপনার এই স্ট্র্যাটেজিটা স্টাইল অনুযায়ী ওদের ডিভিশন অনুযায়ী আমাদের একটা ফলো আপ পারসুয়েশনের ব্যাপার আছে, যেহেতু এটা ডিফিকাল্ট ইয়ার, ডিফিকাল্ট সিজন। আপনি ওরাও এখন কনজারভেটিভ আর ডিফিকাল্ট সিজন, ওরা গত বছরের ধাক্কা, এবারকার কনজারভেটিভ অ্যাপ্রোচ নিয়ে আমাদের খুব একটা আশার আলো দেখার কিছু নাই। সুতরাং এখানে আশার আলো তখনই দেখব যদি আমার খুব স্ট্রং এই যে কথাগুলি বললাম যে ডিভিশন অনুযায়ী ওই ডিভিশনের কোন কোন স্টাইল আমাদের সঙ্গে করতেছে, যেগুলো আমাদেরকে আমাদের প্রাইমারি স্টাইল, সেগুলি নিয়ে ওদের সঙ্গে একটা কন্টিনিউয়াস ফলো আপ, একটা ডায়ালগ থাকলে, একটা ভরসার জায়গা তৈরি করলে তাহলে আমার পাওয়ার সম্ভাবনা আছে। রুবেল, এই জায়গায় তো আপনার একটা রোল প্লে করতে হবে। জি স্যার।
এটা আমরা স্যার এখন পর্যন্ত ওই রাইট ট্র্যাকে আছি, মানে ওই যোগাযোগ যেটা কস্টিং এবং ওনাদের সঙ্গে যে কমিউনিকেশন, ওটা এখন পর্যন্ত রাইট ট্র্যাকে আছে। ওই জন্য মার্কসের যে ইনফরমেশনটা না, ছিল আমি আপনাকে যেটা বলবো, আপনি এখন আমি বলে দিলাম, আপনি ডিভিশন অনুযায়ী আপনি ওগুলিকে ইয়ারমার্ক করেন যে কোন কোন স্টাইল আমরা ইয়ারমার্ক করতেছি, যেগুলি নিয়ে ওদের সঙ্গে কথা হয়েছে, ডিভিশন দিয়ে ওদের নাম্বার, হেড মেট, ওদের সবাই নাম টাম লেখা একটা 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 স্ট্র্যাটেজি, একটা স্টেটমেন্ট তৈরি করে আমাদের সকলকে দেন, যাতে এমডি সাহেবও ফলো আপ করলো, আমিও করলাম, আপনিও করলেন, এবং মাকসুদ তো করবেই। তাহলে এটাকে একটা সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আমাদেরকে, হ্যাঁ, গতবারের মতন 14 জায়গায় 9 লাখে আসতে পারবো না, আবার 9 লাখ থেকে আমি 18 লাখ পাবো, সেটাও একটা একটা দুঃসাধ্য চিন্তাধারা। হ্যাঁ, কারণ এই কোভিড, এই সেকেন্ড ওয়েভ কিভাবে ইম্প্যাক্ট করে ইউরোপ, এটা কতদিন করে। হ্যাঁ, এটা হতে পারে যে ডিসেম্বরের মাঝামাঝিতে আমেরিকাতে ফাইজার কোম্পানি নাকি দিবে, বাট ফাইজার কোম্পানি তো দুনিয়ার সবাই ওষুধ দিতে পারবে না, ঠিক আছে? তো সুতরাং এটা ইউরোপে কিভাবে পৌঁছাবে, কত দেরি হবে, কয় মাস লাগবে, সেটাকে আরো 6 মাস কন্টিনিউ করবে কিনা বিফোর অল কাস্টমার্সরাই তো কিনতে যাবে। তো সকলকে, জনসাধারণ যদি প্রোটেক্টেড না হয়, কেউই মাল কিনবে না, তখন তো এফেক্টেড হয়ে যাবো আমরা সকলে। সুতরাং এই পুরো জিনিসটা মাথায় রেখে, বাট আমাদের ফোকাসটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কার কার সঙ্গে কিভাবে পার্সু করব। ঠিক আছে, ব্যাপারটা বুঝাইতে পারছি? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তো আমাদের সেই জায়গায় হবে, এবং এটা আমাদের উইক টু উইক আমাদের অ্যানালিসিস করে আমাদেরকে ওই জায়গায় আমাদেরকে ফিগার আমাদেরকে সার্কুলেট করতে হবে যে এই সপ্তাহে আমরা কার কার সঙ্গে আলাপ করছি, ভরসার জায়গায় কি কি পাইলাম। ঠিক আছে, জি স্যার। এটা করলে তাহলে আমরা বুঝলাম যে আমাদের কোম্পানি আমরা কন্ট্রোল ম্যানারে আমরা মানে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা হোয়াট উই নিড টু ডু। ঠিক আছে, আসলে এখানেও যে একটা পয়েন্ট, ওই লাস্ট যেটা আলোচনা হয়েছিল 2 days ব্যাক, এরপরে আমাদের কোয়ান্টিটি অ্যাড হয়েছে 1 লক্ষ পিস। তো H&M থেকে 85,000 অ্যাড হয়েছে, আর জরাসে 15,000 অ্যাড হয়েছে। হ্যাঁ, বাট আপনার থেকে নিচে তার ডাবল কোয়ান্টিটি রিডিউস করে 1 লাখ অ্যাড করছে, তাই না? না স্যার, ওখানে যেটা বলতেছি যে ওখানে যেটা ব্যালেন্স ছিল, আমরা লাস্ট ডিসকাশনে বলছিলাম যে আমরা হয়তো নাও পেতে পারি, আর একটা ডিসকাশন চলছিল ওই 1 লক্ষ বাড়তে, এখনো আরো ডিসকাশন চলতেছে, চেষ্টা করতেছি আরো কোয়ান্টিটি অ্যাড বাট করতে। টোটাল কমাইছে কত? মাসুদ বলেন। কমার্স স্যার 2 লাখ ছিল স্যার, প্ল্যান থেকে স্যার 2 লাখ কম ছিল স্যার। 2 লাখ মানে আমাদের এটা কি সিজন 3 নাকি? হ্যাঁ, সিজন 3 থেকে ওরা 2 লাখ কমাইছে, সেখানে আবার 1 লাখ অ্যাড করছে, এই তো? 1 লাখ ব্যালেন্স হ্যাঁ, তো ওইটা তার পাবেন না, ওইটা আর আপনি আশা করার কিছু নাই। ডিসেম্বর না হলে স্যার আমার তো মার্চ পর্যন্ত আছে সিজন 3। আমরা আছি স্যার, আমরা তো স্যার লাস্ট গত শুক্রবার চেয়েছিলাম স্যার ওই 2 লাখের 85,000 দিয়েছিলেন। হ্যাঁ, এখন শুনেন, এখন যে কথাটা বললাম, আপনারা মেইন কথাটা কিন্তু ক্যাচ করেন নাই। ডিসকাশনগুলি আপনারা করেন, ঠিক আছে? এবং ডিসকাশন হয়তো এমডি সাহেব কোয়ার্টারলি একবার গিয়ে ডিসকাশন করেন। এখানে এখন যে জায়গাটা আছে, ওদের একটা কনফিডেন্স বিল্ডিং এর একটা ব্যাপার আছে আমাদের তরফ থেকে। এবং ওরা যদি বলবে যে ভাই এখন সেলস খারাপ, কোভিড এর ব্যাকল্যাশ, তখন ওই কথাটা বলতে হবে যে ভাই ডিসেম্বর মাসে তো আপনার কি বলে ভ্যাকসিন বের হয়ে যাচ্ছে, সুতরাং এটা কন্টেইন হয়ে যাবে। তো সুতরাং আগে তুমি যদি প্লেস না করো, তখন লাস্ট মোমেন্টে তো আমাদের সঙ্গে তোমাদের মন কষাকষি হবে, বলে আমি তো তোমার জন্য ক্যাপাসিটি নিয়ে বসেই আছি। ওদেরকে একটু হ্যান্ড হোল্ডিং কইরা ওদের কনফিডেন্সটা বাড়ায়, এগুলি তো অল অ্যাবাউট ডিসকাশনস এন্ড ডায়ালগ। এইভাবে বললে তখন হয়তো সে আপনার জায়গায়, আপনার উপর ভরসা করে হয়তো সে একটা বিগার পিকচার প্ল্যান করতে পারে। I mean, this is what I would have done as a marketing man. You see, that's why I'm sharing with you. জি স্যার। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, তাহলে তো আমরা মোটামুটি এই আমাদের এখন করণীয় কি আমরা এটা বুঝে ফেলছি। ঠিক আছে, আলমগীর, এনিথিং টু অ্যাড? No, sir. I will have a separate discussion on the phone regarding Rava. ওকে, ঠিক আছে। Not today. Let me sleep. Yes, not to do. Okay. না মানে your today means আমার কালকে মানে সকালের দিকে করতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। Okay, yes, sir. Fine. Awesome.